আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অনেকদিন ধরেই বলতেছি আমের আচার দিব, আম আনা হয়নি দেখে দেওয়া হয়নি। তো আজকে সকালে যে আড়ত থেকে আম নিয়ে আসছে, তো এই আমগুলো কাটবো আর কিছু দুঃখের কথা আপনাদের শেয়ার করব। দুঃখের কথা হলো, প্রত্যেকটা মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে কিছু যদি বাজার থেকে কিনে আনা হয়, সেটা যদি পুরাটাই জলে যায়, এর থেকে কষ্ট আর কি আছে। আমগুলা নিয়ে আসছে খুব সুন্দর করে, আমি অনেক খুশি হয়েছি আমগুলা দেখে। কিন্তু উপর যে এত সুন্দর, ভিতরে যে তার ভিতরে কালো, কেউই জানতো না। তো আমগুলা কাটতে বইয়া যে আমার এত কষ্ট লাগলো, প্রত্যেকটা আমের ভিতরে বড় বড় পোকা হয়ে গেছে। বেশিরভাগই আমই হলো নষ্ট, পোকা ধরে গেছে। আমগুলা নেওয়ার মতো না। তারপরে অনেক কষ্ট করে আমি কেটে কুটে নিচ্ছি যতটুকু নেওয়া যায়। তো এর কারণে আমি কথাগুলো শেয়ার করলাম যে এতগুলো আমের ভিতরে যেহেতু পোকা, তাহলে পুরা গাছের আমি পোকা। ওনারা ভালো করেই জানে, যারা এই আমগুলো বাজারে বিক্রি করতেছে বা যারা নিয়ে আসছে এই আমগুলো। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। ওনারা এই কাজটা একদমই ঠিক করে নাই। আমাদের কথা বাদে দিলাম, হয়তো অনেকও গরিব মানুষ আছে যে 1 কেজি আধা কেজি আম ঘরে নিয়ে যাবে, সেগুলো নিয়ে যায় কেটে যদি দেখে এই অবস্থা, তাদের মনের অবস্থা কেমন হবে। তো এটাই বলি, প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ভাই, এইরকম মানুষের ধোঁকা দিও না। এটাই শুধু তোমাদের কাছে বলি। টাকা ইনকাম করতে সবারই কষ্ট লাগে। একটা টাকাই দুনিয়ায় দেওয়ার মতো কেউ নাই। এই টাকাগুলো নিয়ে কি কতদিন খাবা? আল্লাহ যেমন দিতে দেরি নাই, আল্লাহ তাআলা নিতেও দেরি করবে না। শুধু আমি এটাই বলবো। যাই হোক, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। মানুষের এরকম ঠকায় কখনো ব্যবসা করতে নাই, এটাই আমি বলবো। তবে যাই হোক, অনেক কষ্ট করে আমগুলা কাটছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম।